টেক বাংলা স্কুলে সবাইকে স্বাগতম। আজ আমরা লারাভেলের ফ্ল্যাশ মেসেজ নিয়ে আলোচনা করব এবং ফ্ল্যাশ মেসেজ নিয়ে কাজ করব। ফ্ল্যাশ মেসেজটা হচ্ছে এমন একটি মেসেজ যেটা হচ্ছে আমরা ব্যাকএন্ড থেকে যখন কোনো কিছু করি, যেমন কিছু ডাটা ডিলিট করি বা কোনো ডাটা সেভ করি বা ডাটা আপডেট করার সময় যে একটা মেসেজ আমরা দিই, ব্যাকএন্ড থেকে পাঠাই এবং ফ্রন্ট এন্ডে সেটাকে প্রিন্ট করি, সেটা হচ্ছে ফ্ল্যাশ মেসেজ, যেটা আমরা হচ্ছে এর আগে করেছি, সেশনের মাধ্যমে পাস করেছি ব্যাকএন্ড থেকে। তো আজ আমরা সেই সেশন মেসেজটাকে ফ্ল্যাশ মেসেজটাকে গ্লোবালি একটা জায়গায় ডিক্লেয়ার করে রাখবো। যেমন সাকসেস হলে একরকম মেসেজ দিবে, ইরর হলে একরকম মেসেজ দিবে, এরকম একটা আলাদা আলাদা করে রাখবো গ্লোবালি। সেটা আমি যেখানে দরকার সেখানে ইনক্লুড করব, সেখানেই কাজ করবে। যেমন এইখানে দেখেন আমার একটি প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এখানে যদি আমি কোনো কিছু সেভ দিই তাহলে শো সাকসেসফুলি সেভড এই মেসেজটা দিচ্ছে। দেখেন কালার হচ্ছে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড, এবং এখানে যদি আমি একটি ডাটা ডিলিট দিই তাহলে একটা মেসেজ দিবে, সেম মেসেজটাই যে শো ইনফো ডিলেটেড, এটা হচ্ছে গ্রিন কালার দিচ্ছে। তো আমি চাচ্ছি যে এখানে যখন অন্য একটা কালার দিবে, মানে যে এক এক সময় এক একটা কালার দিবে, এবং এটা যেমন এখানে যদি আমি দিয়ে আপডেট করি, আপডেটের সময় আমার সেম একই কালারের মেসেজটা দিচ্ছে। এবং এইটা হচ্ছে আমার কি করা আছে এখানে, আমরা যদি কোডটাকে একটু দেখি তাহলে বুঝতে পারবো যে প্রতিটা পেজের জন্যই আমার একটা একটা করে সেশন মেসেজ নিয়ে আসে। যে সেশন মেসেজটা আমার প্রিন্ট করা আছে প্রতিটা এডিটের সময়, ক্রিয়েট করার সময় এবং ইন্ডেক্স ব্লেডে সবগুলাতেই একটা একটা করে মেসেজ ডিক্লেয়ার করা আছে। তার মানে আমি চাচ্ছি যে প্রতিটা ইন্ডেক্সে আমার এটা ডিক্লেয়ার করব না, আমি জাস্ট একটা জায়গায় এটাকে আমি ইনক্লুড করে রাখবো, সেটা সব জায়গায় পাবে। তো সেটার জন্য হচ্ছে আমার ফার্স্ট একটা ব্লেড ফাইল ক্রিয়েট করে নিব আমরা। সেটাকে আমরা লেআউটের মধ্যেও নিতে পারি অথবা ইনক্লুড নামে ফোল্ডারের ভিতরেও নিতে পারি। তো আমি জাস্ট এখানে একটা ব্লেড ফাইল বানাচ্ছি, flash.blade, ফ্ল্যাশ নামে আমি একটি ব্লেড ফাইল বানালাম, এবং সেই ব্লেড ফাইলের ভিতরে আমার ইরর মেসেজটা দিয়ে রাখবো, সেটা আমি সবখানে প্রিন্ট করব। তো এটার জন্য আমাদের যে মেসেজটা আছে অন্য বক্সের ভিতর, সেইখান থেকে আমরা মেসেজটাকে নিয়ে আসতেছি এইখানে। যেমন এইখানে যদি এই ফ্ল্যাশ মেসেজটা আমি দিয়ে রাখি যে ইফ সেশন স্ট্যাটাস যদি থাকে তাহলে সে এখানে একটি মেসেজ দিবে এবং সেই সেশন মেসেজটা এইখানে সে প্রিন্ট করবে। তো আমরা এটাকে যদি একটু ইনক্লুড করি এখানে, তাহলে খুব সহজে বুঝতে পারবো যে আসলে কি ঘটছে। যেমন এইখানে আমরা যদি এটাকে ইনক্লুড করি, @include, এটা ছিল আমাদের কোথায়, হচ্ছে লেআউটের মধ্যে, layout.flash। এখানে হচ্ছে আমার এটা ইনক্লুড করা হয়ে গেছে। এখন আমরা যদি একটা ইন্ডেক্স থেকে একটা কিছু ডিলিট করি তাহলে দেখবো যে আমাদের মেসেজটা ঠিকঠাক মতো, যে আমরা ফাইলটা ইনক্লুড করলাম সেটা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। তো এখানে একটা অলরেডি একটা ইরর দিয়ে দিয়েছে যে .flash includes, এটা অলরেডি পাচ্ছে না, এখানে একটা প্রবলেম হয়েছে, ইনক্লুডস। এখানে হচ্ছে আমরা যে ব্লেড ফাইলটি ক্রিয়েট করেছি সেটার পরে হচ্ছে আমরা PHP দেই নাই, সো এটা একটা মিস্টেক হয়ে গেছে, .php দিয়ে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখছেন যে এখানে আমার চলে আসছে। এখন আমি যদি এখান থেকে কিছু ডিলিট করি তাহলে এই মেসেজটি পাবে কিনা, হ্যাঁ, সব ডিলিটেড সাকসেসফুলি মেসেজটি পাচ্ছে। তার মানে আমরা এখানে যেটা ইনক্লুড করে রাখছি সেটা পাচ্ছে। তার মানে আমার বাকি যে পেজগুলোতে আছে, যেমন ক্রিয়েট পেজে একটা ছিল, সেইখানেও আমি এটাকে ইনক্লুড করে দিব, এই মেসেজটা, এই সেম মেসেজটাকে এটাকে আমি ইনক্লুড করে দিচ্ছি। তারপরে আমার আরেকটা আছে হচ্ছে এডিট পেজের মধ্যে যে সেশন মেসেজটা ছিল এই মেসেজটাকে আমি রিমুভ করে দিয়ে ওই মেসেজটাই রাখতেছি। এখন আমি বাকি পেজগুলোতে দেখবো যে আমার বাকি পেজগুলোতে ঠিকঠাক মতো সে কাজ করে কিনা। তো এখন যদি আমি অ্যাডে যাই, যেয়ে আমি একটা অ্যাড দিচ্ছি, মেসেজটা আমার ঠিকঠাক মতো দিচ্ছে, সো শো সাকসেসফুলি সেভড। এরপরে আমার একটা ছিল আপডেটের ভিতরে আমার এখন যে ইনক্লুড করেছি আমি সেটা পাচ্ছে। তার মানে আমাদের কাজটা একটু ইজি হয়ে গেছে। এখন এইখানে আমাদের আরেকটা কাজ কি করতে হবে, যে হচ্ছে ডিলেটের সময় একরকম মেসেজ দেবে, আপডেটের সময় একরকম মেসেজ দেবে, ওয়ার্নিং এর সময় একরকম মেসেজ দেবে, ইরর হলে একরকম মেসেজ দেবে। সেই মেসেজগুলো আমরা এখানে প্রিন্ট করব। তো আমাদের কমন মেসেজটি সব জায়গায় পাচ্ছে। এখন আমরা এই কমন মেসেজটিকে একটু চেঞ্জ করে দেবো, যেমন ইররের সময় একরকম আসবে, ওয়ার্নিং দিলে একরকম আসবে, ইনফো এবং ইত্যাদি যে ইররগুলো আছে সেই অ্যালার্টগুলো আমরা ভিন্ন ভিন্নভাবে দিব। সো সেটার জন্য আমি এখানে একটি এই সেম এটাকে আমি একটু কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নিচে পেস্ট করব। তো এখানে সেশন স্ট্যাটাস আছে, এখানে আমি একটা যদি আমি ব্যাকএন্ড থেকে যদি ইরর পাঠাই তাহলে এখানে সে একটা অন্য ধরনের মেসেজ দিবে, এটা হবে ডেঞ্জার মেসেজটা দিবে, এবং সেটা সে এখানে প্রিন্ট করবে, এই ইররটাকে সে এইখানে প্রিন্ট করবে। তো আমরা এখন এই সেশনের ব্যাকএন্ড থেকে একটা মেসেজ পাঠাবো,
সেটার জন্য হচ্ছে আমাদের কন্ট্রোলার যে আছে, কন্ট্রোলার থেকে যেমন এই যে ডিলেটের সময় যদি আমরা একটা ইরর মেসেজ দিই, ইরর, তাহলে বুঝতে পারবো যে এখানে যখন আমরা এখন যদি এটাকে ডিলিট করে দিই তাহলে দেখাবে না যে সব ইনফো ডিলেটেড, এখানে আলাদা মেসেজটি চলে আসছে। সো এখন এটা সবগুলোর জন্য আমাদের আরও যে যে ধরনের মেসেজ আছে সেই মেসেজগুলো আমরা দিয়ে দিতে পারি। তো এখানে আরেকটা কাজ করতে হবে যে আমরা যদি সেশন যে ইরর যেটা ধরতেছি, সেশনের মধ্যে যে কিটা আসতেছে সেটা ধরতেছি, সেটা যদি আমরা একটি মেসেজের একটা ভেরিয়েবলের ভিতরে রাখি তাহলে আমরা যে এখানে প্রিন্ট করতেছি এই মেসেজটা সেশন ইরর বারবার আমাদের দেওয়া লাগবে না। সো এটাও একটু ইজি ওয়েতে আমরা করে নিব। তো এখানে আমরা হচ্ছে একটা ইরর ধরে নিব, MESSAGE মেসেজ, আমরা এটাকে এই সেশনের ভিতরে যা আসতেছে সেইটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, দুইটাতেই রাখবো, ভেরিয়েবলের ভিতরে আমরা রেখে দেবো। এখানে রাখার পরে এখন এই যে মেসেজটা আমাদের আসতেছে সেই মেসেজটা আমরা মেসেজের ভিতরে রাখছি এবং সেটা আমরা এখানে এই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করে দিব। তাহলে সব জায়গায় আমাদের বারবার চেঞ্জ করা লাগবে না। এটা হচ্ছে একটু ইজি ওয়েতে। সো এইটাকে আমরা আর একটু কপি করে নিব, নিয়ে আমাদের যদি কোনো ওয়ার্নিং আসে তাহলে সে এখানে অ্যালার্টটা দিবে ওয়ার্নিং। এরপরে আমাদের আরও যা যা আছে সেইগুলো একটু দিয়ে দিব। আমরা আর একটা বলতে পারি আমরা ইনফো এবং সবশেষে আরেকটা আমরা দিয়ে রাখবো যে ইরর ভ্যালিডেশনের জন্য যদি আমাদের কোনো ধরনের কোনো ইরর থাকে সে সময় সে এই ইরোর্স এনি দিয়ে এই অ্যালার্ট মেসেজটা দিবে, অ্যালার্ট ডেঞ্জার এই মেসেজটা সে প্রিন্ট করবে। তো যদি কোনো ধরনের কোনো ইরর থাকে, তো আমাদের এইগুলা সব কমনলি সব জায়গায় হয়ে গেছে, যেখানে যে ধরনের ইরর আসবে সেই ইররটাই সে প্রিন্ট করবে। সো আমরা আরেকটু যদি এখন দেখে আসি, যেমন হচ্ছে আমাদের একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে এখানে আমরা @ind if লাস্টে যে ইন্ড ইফ হবে সেই ইন্ড ইফটা দেওয়া হয়নি। তো এখন আমরা আবার হচ্ছে আরেকটি রেকর্ড যদি ডিলিট করি, দেখেন যে এটাকে ডিলিট করব, সবটা ডিলিটেড হয়ে গেছে। এবং যদি আপডেট করি, আপডেটের সময় কি মেসেজ দিবে, টেস্ট আপডেট, দেখেন যে আপডেটের সময় সে গ্রিন মেসেজটা দিচ্ছে। তো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেসেজ সে দিবে। এভাবে হচ্ছে আপনারা ফ্ল্যাশ মেসেজগুলো চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি খুব ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।